ফেসবুকে খুব অল্প সময়ে একটা ভিডিও ভাইরাল করার সবচেয়ে সহজ উপায়টুকু হচ্ছে গ্রুপ রেন্টে নেওয়া, হোক সেটা রিয়েল কন্টেন্ট কিংবা কপিরাইট কন্টেন্ট। তবে আমরা অধিকাংশ ক্ষেত্রে কপিরাইট কন্টেন্টের জন্য গ্রুপগুলোকে রেন্টে নিয়ে থাকি, আর এর জন্য আমাদেরকে কিন্তু ভালো পরিমাণ টাকা পে করতে হয়। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে এখন থেকে আপনাদের কোনো প্রকার গ্রুপ রেন্ট দিতে হবে না, আপনারা একটু চেষ্টা করলেই আপনাদের নিজের গ্রুপটাকে গ্রো করতে পারবেন। আপনাদের নিজের গ্রুপে লক্ষ লক্ষ মেম্বার অ্যাড করতে পারবেন এবং আপনার নিজের গ্রুপটাকেই অ্যাক্টিভ গ্রুপে রূপান্তরিত করতে পারবেন। পরবর্তীতে ওই গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করে আপনি ভাইরাল করতে পারবেন। সো চলুন আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটা নতুন গ্রুপ ক্রিয়েট করবেন এবং সেই গ্রুপকে কিভাবে ধীরে ধীরে আপনি আপনার মতো করে গ্রো করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে টিপগুলো শেয়ার করব, এই টিপগুলো অ্যাপ্লাই করে আপনি যে কোনো ধরনের গ্রুপ গ্রো করতে পারবেন। আপনার যে ক্যাটাগরির গ্রুপ প্রয়োজন আপনি ওই ক্যাটাগরির গ্রুপ এই সেম রুলগুলো অ্যাপ্লাই করে গ্রো করতে পারবেন। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। একটা গ্রুপ গ্রো করার আগে আমাদেরকে ওই গ্রুপটা ক্রিয়েট করতে হবে। আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। এখানে যাওয়ার পর আমি প্রথমে আপনাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করে দেখাবো, তারপরে সেই গ্রুপটাকে কীভাবে গ্রো করবেন সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এখানে গ্রুপস অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব, ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করব। এরপর আপনি এখানে যেই গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছেন তার নামটুকু দিয়ে দিবেন। আমি একটা কপিরাইট কন্টেন্ট রিলেটেড গ্রুপ ক্রিয়েট করব, সেটা হচ্ছে কপিল শর্মা শোয়ের উপর। আমি সেটা এখানে দিয়ে দিব, নেম দিয়ে দিলাম কপিল শর্মা ফ্যান ক্লাব। এরপরে প্রাইভেসি দেব, অবশ্যই এটাকে পাবলিক গ্রুপ বানাবো তাই পাবলিক করে দিলাম। প্রথমে যে কোনো গ্রুপ আপনাকে পাবলিক রাখতেই হবে, সো আমি এটাকে পাবলিক করে দিলাম। ইনভাইট ফ্রেন্ডস, আমি চাইলে আমার ফ্রেন্ডগুলোকে অ্যাড করতে পারি, বাট আপাতত আমি এটা করব না। আমি কি করব, ক্রিয়েট গ্রুপ অপশানে ক্লিক করে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই গ্রুপে যে আপনার পোস্টার আছে এটাকে অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব গুগলে, কপিল শর্মা রিলেটেড যে কোনো একটা ভালো ছবি সেটা আমরা ডাউনলোড করে ফেলব। এখান থেকে আমাদের কপিলের যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটা কিন্তু আমাদের গ্রুপের আপনার কভার ফটো দিয়ে দিব। আমরা একটু খুঁজবো, অবশ্যই ভালো দেখে ছবি কিন্তু সেখানে অ্যাড করব। কপিলের এই ছবিটা সুন্দর দেখাচ্ছে, হয়তো সাইজ মিলবে না, বাট আমি এই ছবিটা ডাউনলোড করে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। আমরা এই যেখানে এডিটে ক্লিক করব, আপলোড আ ফটো। ডাউনলোডে আমি যে ছবিটা ডাউনলোড করেছি ওই ছবিটাকে আগে সিলেক্ট করে নিব। এটাকে আমরা আগে ড্র্যাগ ড্রপ করে দিব। এই ছবিটার সাইজ কিন্তু এইটার সাথে ম্যাচ করছে না, তবে আপনারা অবশ্যই একটা ভালো ছবি দেখে এইচডি টাইপের ছবিগুলো আপনার কভার ফটোতে অ্যাড করবেন। আমরা আপাতত এটাকেই রাখছি, সেভ চেঞ্জেস। আমাদের গ্রুপ ক্রিয়েট করা শেষ, আমরা আমাদের গ্রুপে প্রথম চেঞ্জটাও করে ফেলেছি। এখন আমাদের কাজটুকুই হচ্ছে যে এই গ্রুপে কপিল শর্মা রিলেটেড কিছু ভিডিও আপলোড করা। হ্যাঁ, তারপর আপনারা কীভাবে এই গ্রুপটাকে গ্রো করবেন সেটা আমরা ধীরে ধীরে দেখিয়ে দিব। আমরা চলে যাব ইউটিউবে যাওয়ার পর কপিল শর্মা রিলেটেড আমরা কয়েকটা ভিডিও ডাউনলোড করব। আমরা এখানে লিখে সার্চ করলাম কপিল শর্মা শো লেটেস্ট এপিসোড। এরপর আমরা স্ক্রল করব, আপনারা এখানে অনেকগুলো এপিসোড দেখতে পারবেন। আমরা এত বড় বড় এপিসোড ডাউনলোড করব না, অবশ্যই একটা ছোটো থেকে এপিসোড এখান থেকে আমরা নিয়ে নিব, যেটাকে আমরা আমাদের পেজে আপলোড করব। তবে আমাদের পেজে সরাসরি আপলোড করা যাবে না, অবশ্যই আমাদেরকে কিছু কাটিং করতে হবে বা এডিটিং করতে হবে। সো আমরা এই যে এই ভিডিওটাকে ওপেন করে ফেলতেছি, এটা 13 মিনিটের ভিডিও। এটাকে আমরা আরও শর্ট করব, যেহেতু আমরা আমাদের গ্রুপটাকে গ্রো করব তাই আমরা খুব বড় ভিডিও আপলোড করব না, আমরা অবশ্যই ছোটো ছোটো ভিডিও আপলোড করব। ডাউনলোড ভিডিওতে ক্লিক করব, এরপর আমরা একটা ভালো কোয়ালিটি দেখে এখান থেকে ডাউনলোড করে ফেলব। ভিডিওটা যতক্ষণে ডাউনলোড হচ্ছে, এরপরে কীভাবে এটাকে এডিট করবেন, কীভাবে গ্রুপে আপলোড করবেন এবং সবার শেষে আপনাকে বলবো যে কী টিপসটা আপনি অ্যাপ্লাই করবেন যাতে করে আপনার গ্রুপগুলো খুব দ্রুত সময়ে ভাইরাল হয়ে যায় বা খুব দ্রুত সময় আপনার গ্রুপে লক্ষ লক্ষ মেম্বার অ্যাড হয়ে যাক। আমরা এখন ভিডিওটাকে একটু স্কিপ করে দিব। আমাদের ভিডিও এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন করেছি আমাদের ফিল্মোরা, এখানে আমাদের ভিডিওটাকে একটু এডিট করব। দেখেন এই টাইপের ভিডিও আপনারা কিভাবে কম্পিউটারে ফিল্মোরার সাহায্যে এডিট করবেন এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি। তবে আপনারা যদি চান যে আমি দেখাই যে আপনারা মোবাইলে কিভাবে এই টাইপের ভিডিওগুলোকে এডিট করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করে কিংবা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করে, তাহলে আপনারা নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট বা আপনাদের যদি রেসপন্স ভালো হয় তাহলে কিন্তু আমি এর উপরে খুব শীঘ্রই একটা ভিডিও বানিয়ে দিব যে আপনারা কীভাবে যে কোনো কপিরাইট কন্টেন্ট আপনার মোবাইল ফোনের মাধ্যমে এডিট করে সেটাকে আপলোড করবেন এবং কোনো ধরনের কপিরাইট আপনার ফেসবুক পেজে আসবে না।
অনেকে আমার কাছে আমার এই ফিল্মোরার লিঙ্কটুকু চেয়েছেন বা চেয়েছেন যে আমি এটাকে ড্রাইভে আপলোড করে আপনাদেরকে দিয়ে দেই। আমি কিন্তু এই কাজটাও করেছি। আমার এই যে ফিল্মোরা আছে এটাকে ড্রাইভে আপলোড দিয়ে প্রায় কয়েকজনকে দিয়েছি, কিন্তু হয় কি যে আমার ওই ড্রাইভটা নষ্ট হয়ে যায়। এটা একটা ক্র্যাক ভার্সন, তাই কিন্তু এমনটা হয়। আপনারা ইউটিউবে দেখে এটাকে ডাউনলোড করতে পারবেন। এখন অনেকে বলেন যে ইউটিউবে ভিডিও মেক করেন এটার উপরে, আমি কিন্তু এই রিলেটেড কোনো ভিডিও মেক করতে পারবো না। এই রিলেটেড ভিডিও মেক করলে হবে কি যে আমার চ্যানেলে স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। তো এখন আমরা কী করবো, আমাদের ভিডিওটাকে এখানে নিয়ে আসবো, তারপর ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসলাম। আমরা ভিডিওটাকে খুব বড় রাখবো না অবশ্যই, যেহেতু আমরা গ্রুপ নিয়ে কাজ করছি ভিডিওটাকে আমরা ছোটোই রাখবো। 2 থেকে সর্বোচ্চ 3 মিনিট এরকম একটা ভিডিও আমরা এডিট করব। আমরা একটা ক্লিপ পেয়ে গেলাম 3.5 মিনিটের মতো। এখন এটাকে একটু এডিট করব। এডিটের ক্ষেত্রে খুবই সিম্পল। আপনাকে প্রথমেই ব্যাপারটা হচ্ছে, যদি আপনি চান যে ভয়েসটাকে চেঞ্জ করেন, অডিওতে যাব, ডিফল্টে যেটা আছে এটাকে আমরা ক্লাসিক করে দিই। একের জায়গায় এখানে আমরা এটাকে শূন্যর জায়গায় আমরা এটাকে 1 দিয়ে দিই, এটাকে ডান করে দিব। আমরা আমাদের এই ক্লিপটাকে আর একটু স্পিড করে দিব, কাস্টম স্পিডে যাব। তারপর এটাকে আমরা একের জায়গায় 1.10 অথবা 0.8 পর্যন্ত দিতে পারি। এখন আমরা কি করতে পারি, এটা আপনার যে রেশিও আছে এটাকে আমরা চেঞ্জ করব। এই যে ক্রপে ক্লিক করব, তারপর এখানে 1:1 চলে যাব। তারপর এখানে যে এই যে টিভির মতো আইকন, এখানেও এক্সপেক্ট রেশিও চেঞ্জ করব। এটাকে আমরা 1:1 কনভার্ট করে দিব, বা এই যে এখানে ক্লিক করব। সো আমাদের ভিডিওটা 1:1 হয়ে গেছে। আমরা এটাকে ফ্লিপও করে দিতে পারি। সো আবার এই যে আমরা 3 ডটে ক্লিক করব, এই যে ভিডিওতে যাব, ট্রান্সফর্মার বলতে অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সফর্ম, এটাতে আমরা এটাকে একটু ফ্লিপ করে দিব। আর চাইলে আমরা সাথে এটার একটু কালার গ্রেডিং করতে পারি। সো আমরা আপাতত আর কিছু করছি না, এটা পর্যন্ত ছেড়ে দিই, এটাকে এক্সপোর্ট করে ফেলবো। আবার আমরা ভিডিওটাকে একটু স্কিপ করে দিই। এখানে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে কপিল নামের এই ভিডিওটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের গ্রুপে আপলোড করব। আমরা এই যে ফটো আর ভিডিওতে ক্লিক করব, তারপর এখানে আবার ক্লিক করব। আমরা আমাদের ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। এখানে আমরা লিখে দিব, আপনি যদি কপিল শর্মা শো এর ফ্যান হন অথবা ভিডিওটা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এটাকে শেয়ার করবেন। দেখেন, আপনি যত বেশি শেয়ার পাবেন তত বেশি আপনার লোকেরা ভিডিও দেখবে, যত বেশি লোকেরা ভিডিও দেখবে ঠিক তত বেশি মেম্বার আপনার গ্রুপে অ্যাড হবে। সো গ্রুপটাকে গ্রো করার জন্য শেয়ারের কিন্তু কোনো বিকল্প নেই। আমরা প্রথমে এখানে লিখে দেই, লিখে আমরা এই ভিডিওটাকে পোস্ট করে দিব। দেখেন, এভাবে করে কিন্তু আমরা প্রতিদিন 3 থেকে 4টা করে ভিডিও আমাদের গ্রুপে পোস্ট করব। মনে রাখবেন, আপনি যে রিলেটেড সেলিব্রিটি বা যাকেই নিয়ে গ্রুপ বানাচ্ছেন অবশ্যই তার ভিডিওগুলো আপনাকে প্রতিদিন 3 থেকে 4টা করে ভিডিও আপনাকে এইভাবে এডিট করে পোস্ট করতে হবে। আপনার কিন্তু খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে আপনার 3 থেকে 4টা ভিডিও এডিট করতে। তারপর আপনি এগুলোকে সময় মতো করে করে আপলোড করে দিবেন। এরপর আপনার কাজ হচ্ছে, আপনার এই ভিডিওটা যেটা আপনি এখন আপলোড করেছেন এই ভিডিওটাকে আপনি কী করবেন, ফ্রি গ্রুপগুলোতে আপনারা শেয়ার করবেন। এখন আপনারা বলবেন যে কোথায় শেয়ার করব। আমি যেহেতু কপিল শর্মা শো এর ভিডিওগুলো এখানে আপলোড করব বা এর রিলেটেড একটা গ্রুপ গ্রো করব, আমি অবশ্যই কপিল রিলেটেড আদার্স যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে আমার এই যে গ্রুপটা আছে বা এর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করব। আবারও বলি, আপনি যার রিলেটেড ভিডিও বানাবেন ঠিক তার রিলেটেড আদার্স যে গ্রুপগুলো আছে, হতে পারে সেটা অটো অ্যাপ্রুভাল কিংবা রেন্ট গ্রুপ। যেহেতু আমাদের কাছে টাকা নেই, আমরা গ্রুপ রেন্টে নিব না, তাই বলি তো আমরা আমাদের নিজের গ্রুপটাকে বানাবো। সো আপনি কী করবেন, এই গ্রুপের ভিডিওগুলোকে যতগুলো অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে কপিল শর্মা রিলেটেড, অন্য কোনো গ্রুপ রিলেটেড দিলে লাভ নেই, কপিল শর্মা রিলেটেড যতগুলো অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে আপনি প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওগুলোকে হিসাব করে করে শেয়ারিং সেটআপ দিয়ে দিয়ে কিন্তু শেয়ার করে দিবেন। দেখবেন যে আপনার খুব অল্প সময়ে আপনার কিন্তু এই গ্রুপগুলোতে লাখ লাখ মেম্বার অ্যাড হয়ে যাবে। যদি আপনি কোনো গ্রুপ রেন্টে নিয়ে থাকেন, হতে পারে যে আপনি একটা গ্রুপ রেন্টে নিয়েছেন বা কোনোভাবে, সো এর মধ্যে যদি আপনি কপিল শর্মা শো রিলেটেড কোনো গ্রুপ রেন্টে অলরেডি নিয়েছেন, আপনি চাইলে ওইখানেও একটা পোস্ট কিন্তু করে দিতে পারেন। ধরেন আপনি কপিল রিলেটেড কয়েকটা গ্রুপ নিলাম, আমি কপিলের ভিডিওগুলো বা কমেডি শোগুলো অলরেডি কয়েকটা রেন্ট গ্রুপে শেয়ার করছি, এর মাঝে আমি চাইলে আমার গ্রুপও গ্রো করতে পারবো। আমি ফ্রি গ্রুপগুলোতে এই গ্রুপের ভিডিওগুলো শেয়ার করব। আমি সাথে কী করতে পারি, এই গ্রুপের ভিডিওগুলোকে রেন্ট নেওয়া কিছু গ্রুপে আমি শেয়ার করে দিব। কিছু গ্রুপে বলতে 2-1টা গ্রুপে শেয়ার করলে জাস্ট এনাফ, আপনি অনেক বেশি ভিউজ পেয়ে যাবেন এবং অনেকগুলো শেয়ার পাবেন।
আর আপনার গ্রুপে কিন্তু মেম্বার দেখবেন আপনি দিনে দিনে কিন্তু 5,000, 7,000, 10,000 পর্যন্ত বাড়বে। আর একটা বিষয়, আপনি অবশ্যই গ্রুপগুলোতে কিন্তু রেগুলার ছবি পোস্ট করবেন। কপিল শর্মা রিলেটেড যে আপডেট নিউজগুলো আপনি চাইলে সেগুলোও কিন্তু রেগুলার পোস্ট করবেন। অবশ্যই দেখবেন যে কিছুদিনের মধ্যেই, মিনস 2 থেকে 3 মাসের মধ্যে আপনার এই গ্রুপটা কিন্তু একেবারে গ্রো করে যাবে। তাহলে আপনাদের করতে হবে কি, যে এখানে প্রতিদিন 4 থেকে 5টা ভিডিও আপলোড করতে হবে, সাথে তো আপনি পিক আপলোড করবেনই। আপনি চাইলে একবারে আপলোড করে দিলেন শিডিউল করে, পরে সেগুলো আপলোড হয়ে গেল। আর যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো আপনি বড় বড় গ্রুপগুলোতে, যে আপনার ফ্রি গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি এগুলোকে শেয়ার করবেন। শেয়ার করার জন্য এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে শেয়ার টু গ্রুপ দেখাবে বা কপি লিঙ্ক দেখাবে, ঠিক আছে। কপি লিঙ্ক করে আপনি ওই গ্রুপগুলোতে সরাসরি পোস্ট করে দিবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওর ইম্পর্টেন্ট টিপস। দেখেন, টিপস দেওয়া আমার কাজ, অ্যাপ্লাই করবেন না করবেন সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে। তবে আমি আবার বলবো, যেগুলো অ্যাপ্লাই করবেন আপনারা রেগুলারভাবে সেই টিপসগুলোকে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন। আর আপনি যদি জানতে চান যে কীভাবে কপিরাইট কন্টেন্ট আপলোড করে আপনি টাকা ইনকাম করবেন, তাহলে কিন্তু এর উপরে আমি একটা সম্পূর্ণ প্লেলিস্ট করে রেখেছি, একেবারে কীভাবে শুরু করবেন থেকে কীভাবে আপনি টাকা বের করবেন বা টাকা ইনকাম করবেন। সো এই যে প্লেলিস্টটা আপনি এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন, আপনি এটাকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওগুলোকে ওয়াচ করলেই আপনি বুঝে যাবেন এই কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনার সবগুলো যে কোয়েশ্চেন আছে সবগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।